গাজা থেকে ফ্লোরিডা দূরত্ব কত হাজার হাজার মাইল, তবুও একটা মিল দেখা গেছে দুই এলাকায়। আকাশ আচ্ছন্ন হয়েছে ধোঁয়ায়, নিচে আগুনের লেলিহান শিখা। মানুষগুলো আতঙ্কে ছুটছে, আশ্রয়ের জন্য হাহাকার, খাদ্যের জন্য হাহাকার। তবে দুই আগুনে অনেক ফারাক। গাজার আগুন মানুষের লাগানো, বোমায় ঝলসানো, আর ফ্লোরিডার আগুন প্রকৃতি আক্রোশ, দাবানল। গাজার আজানে এখন করুণ সুর, মুয়াজ্জিনের কণ্ঠে ঝরছে বেদনা। ক্রন্দন ধ্বনিতে পুরো উপত্যকা গুমুট হয়ে আছে। সারি সারি শিশুর মরদেহ পড়ে আছে এখানে সেখানে। হাসপাতালের বারান্দায় জায়গা নেই। ধ্বংসস্তূপ আর মরদেহ সামলে দাঁড়ানোর ফুসরত পাচ্ছে না গাজাবাসী। তার মধ্যেই পড়ছে একের পর এক বোমা। ইসরায়েলের নির্বিচার এই হামলায় মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পাঠানো বোমায় গাজায় ঝরছে আগুনের ফুলকি। এত শিশুর নিথর দেহ দেখেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মন গলছে না, এতটুকু মায়াও হচ্ছে না। তারা ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। তবে ট্রাম্পের দেশেও জ্বলছে বিধ্বংসী আগুন। দাবানলে জ্বলে পুড়ে খাক হয়ে গেছে ফ্লোরিডার হাজার হাজার একর জমি। ফ্লোরিডার মায়ামি ডেড এলাকায় ঘটনাটি ঘটেছে। সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। দাবানলের কারণে বন্ধ হয়ে যায় দুই গুরুত্বপূর্ণ মার্কিন হাইওয়ে, যার জেরে রাতভর সড়ক পথে যান চলাচল ব্যাহত হয়েছে। ভোগান্তিতে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। আমেরিকার সংবাদ মাধ্যম সূত্রের খবর, ফ্লোরিডা কিজের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী একমাত্র হাইওয়ে US-1 এর প্রায় 18 মাইল বিস্তীর্ণ অংশে হঠাৎই আগুন লেগে যায়। দাবানলের জেরে ওই এলাকায় আসা যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয় কার্ড সাউন্ড রোডও। গোটা এলাকায় কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। সরকারি সূত্রে জানানো হয়েছে, বিধ্বংসী ওই আগুনে এলাকার অন্তত 3500 একর জমি পুড়ে গিয়েছে। হাইওয়ের ঠিক পাশেই আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছে মনরো কাউন্টি শেরিফের দপ্তর। এছাড়া ফ্লোরিডা ট্রাফিক বিভাগের সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছে সেই দৃশ্য। তবে দাবানলের কারণে কি ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। আগুনের কারণে কেউ আহত হয়েছেন কিনা তাও স্পষ্ট নয়। দীর্ঘক্ষণের চেষ্টায় দাবানল নিয়ন্ত্রণে এলেও এখনও আগুন সম্পূর্ণ নেভেনি। তারপর ধীরে ধীরে সচল হয় সড়ক পথে পরিবহন। তবে প্রশাসনের তরফে এলাকাবাসীকে এখনও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন দমকল কর্মীরাও। যে কোনো সময় ক্যালিফোর্নিয়ার সেই দাবানলের মতোই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ফ্লোরিডার দাবানলও। ঘরবাড়ি ছাড়া হতে পারে লাখ লাখ মানুষ। একই তবে প্রকৃতির প্রতিশোধ। ক্যালিফোর্নিয়ার দাবানলের ধ্বংসযজ্ঞ দেখে খোদ ট্রাম্পই বলেছিলেন, এ যেন পারমাণবিক বোমা হামলা। প্রকৃতির এমন আক্রোশ দেখেও কি ট্রাম্পদের সুবোধ হবে না? গাজার সংঘাত বন্ধে কি তারা কোনো পদক্ষেপই নেবে না?